আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 2 পাউন্ড কেক তৈরিতে কয়টা ডিম লাগে, কতটুকু ময়দা লাগে, কয় ইঞ্চি মোল্ড ব্যবহার করতে হয়, অথবা কতটুকু ক্রিম লাগে? যারা কেক তৈরিতে নতুন তাদের মনে এরকম অনেক প্রশ্ন জাগে। তাই তাদের জন্য আমার আজকের ভিডিওটি। 2 পাউন্ড কেক তৈরির A to Z নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি। প্রথমে আমি একটা বাটি এবং একটি ছাঁকনি বা স্টেইনার নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন শুকনো উপকরণগুলো চেলে নেব। উপকরণগুলো মাপার জন্য আমি মেজারমেন্ট কাপ ব্যবহার করছি। এটা হলো 1/4 কাপ। 1/4 কাপের 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি আজকে 3টা ডিম দিয়ে 2 পাউন্ড কেক তৈরি করব। তাই 3টা ডিমের জন্য 1/4 কাপের 3 কাপ ময়দা নিয়েছি। আমি খুব স্লোলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনাদের মাপগুলো বুঝতে কোনো অসুবিধা না হয়। গুঁড়ো দুধ নিয়েছি 2 টেবিল চামচ। 3টা ডিমের জন্য 3/4 চা চামচ বেকিং পাউডার নেওয়া হয় সাধারণত, কিন্তু আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। এতে করে কেকটা খুব ভালো মতো ফুলবে। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে করে চেলে নিচ্ছি। এই শুকনো উপকরণ সাধারণত 2বার করে চেলে নিলে বেশি ভালো হয়। এখন একবার চেলে নিলাম এবং কেকের ব্যাটারে মিক্সড করার সময় আরেকবার চেলে নিলে ভালো হয়। এখন কেকের ব্যাটার তৈরির জন্য একটা বল নিয়ে নিয়েছি এবং ডিমগুলো ভেঙে সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিচ্ছি। স্পঞ্জ কেক তৈরির জন্য কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিলে বেশি ভালো হয়। ব্যাটারটা খুব দ্রুত ফোমি হয় এবং কেকটাও খুব সুন্দর সফট হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন কুসুম এবং সাদা অংশগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন যেই 1/4 মেজারমেন্ট কাপ দিয়ে আমি ময়দা নিয়েছিলাম, ওই কাপের 3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। 1 চিমটি লবণ দিয়েছি। এখন বিটারের স্পিড 1-এ রেখে 2-3 মিনিট বিট করে নিচ্ছি। যখন এরকম একটি ফোমি ভাব চলে আসবে, তখন বিটারের স্পিড একটু বাড়িয়ে 2-এ দিয়ে নিচ্ছি। বিট করে নিচ্ছি আরও 2-3 মিনিট। সাধারণত এই সময়ের মধ্যে চিনির দানাগুলো গলে যায়। কেক তৈরির সময় চিকন দানার চিনি ব্যবহার করলে বেশি ভালো হয়। মোটা দানার চিনি সহজে গলতে চায় না। মোটা দানার চিনি হলে প্রয়োজনে শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখন বিটারের স্পিড 3-এ দিয়ে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ডিমের ব্যাটারটা পুরোপুরি ফোমি না হয়। এ সময়ে কিন্তু বিটার মেশিন একটানা ব্যবহার করা যাবে না। কিছুক্ষণ পর পর একটু থেমে থেমে বিট করতে হবে, এতে করে মেশিনটা ভালো থাকবে। মাঝে মাঝে বিটারের কাঁটা দুটো একটু উঁচু করে চেক করে নিচ্ছি ফোমটা পারফেক্ট হয়েছে কিনা। বিটারের কাঁটা উঁচু করলে যে ব্যাটারটা বাটিতে পড়ে সেটি যদি বাটির ব্যাটারের সাথে সহজে মিশে না যায়, তাহলে বুঝতে হবে ফোমটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন কুসুমগুলো দিয়ে লো স্পিডে 20 সেকেন্ড বিট করে নিচ্ছি। 20 সেকেন্ড বিট করার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। 3টা ডিমের জন্য আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি। কয়েক ফোঁটা ফ্লেভার ব্যবহার করছি। ভ্যানিলা এসেন্স আমার কাছে খুব একটা ভালো লাগে না, তাই আমি এখানে কেক ফ্লেভার ব্যবহার করেছি। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করার জন্য বিটারের স্পিড লোতে রেখে কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছি। বিটারের কাঁটা দুটো খুলে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে বিটারের কাঁটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনেকে ময়দা মিক্স করার সময় স্প্যাচুলা ব্যবহার করে থাকেন। আমার কাছে স্প্যাচুলা থেকে বিটারের কাঁটা দিয়ে মিক্সড করতে বেশি ভালো লাগে। আমার মনে হয় এটা দিয়ে সহজে মিক্স হয়ে যায়। আর এই মিক্সড করার সময় খুব আলতো হাতে ধীরে ধীরে মিক্স করতে হবে। সব কিছু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকম আসবে। ভিডিওতে যতটা দ্রুত দেখেছেন আমি কিন্তু অত দ্রুত কাজটা করিনি। বাটির চারপাশটা পরিষ্কার করে নিচ্ছি। 8 ইঞ্চি সাইজের একটা মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন একটু উপর থেকে কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি।
বিট করার সময় ব্যাটারের মধ্যে যে বাতাসটা প্রবেশ করেছে, এই পর্যায়ে বাতাসটা বেরিয়ে যাবে। সাধারণত 2 পাউন্ড কেক তৈরির জন্য 8 ইঞ্চি মোল্ডের সাইজটাই পারফেক্ট। তবে কেকটা যদি উঁচু করে তৈরি করতে চান, অর্থাৎ হাই কেক তৈরি করতে চান, তাহলে 7 ইঞ্চি সাইজের হাই মোল্ডটা ব্যবহার করতে হবে। এখন মোল্ডটা এভাবে কিছুক্ষণ ট্যাপ করে নিচ্ছি। ব্যাটারটা মোল্ডে ঢালার আগে চুলাতে একটি কড়াই বসিয়ে হাই হিটে প্রিহিট করে নিয়েছি 10 মিনিট। এখন ঢাকনা তুলে মোল্ডটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং একটি কাগজ দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। 40 মিনিট মিডিয়াম থেকে একটু লো হিটে বসিয়ে রেখেছি। চুলার জাল বন্ধ করার পর 10 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দিতে হয়। আমার হাতে সময় ছিল, তাই কয়েক ঘন্টা পর আমি বের করেছি। কেকের মধ্যে যে সুগার সিরাপটা ব্যবহার করতে হয় সেটা এখন তৈরি করে নিচ্ছি। 3 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি এবং বাকিটা কাপটা ভরে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। মোল্ড থেকে কেকটা এখন বের করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি চেষ্টা করেছি কেকের কোনো অংশ স্কিপ না করে আপনাদের দেখাতে। আশা করি আপনারা সবটা বুঝতে পারছেন। কেকটা এখন মোল্ড আউট করে নিচ্ছি। বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা সফট হয়েছে। প্রতিটা কেক এভাবে করে না দেখালেও কেকগুলো কিন্তু এরকমই সফট হয়ে থাকে। এখন কেকটা 3টা ভাগে স্লাইস করে নিচ্ছি। স্লাইস করা হয়ে গিয়েছে। এখন কেক ডেকোরেশনের জন্য ক্রিম তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি। প্রথমে মেজারমেন্ট কাপের 1 কাপ এবং পরে হাফ কাপ থেকে একটু কম পরিমাণ ক্রিম নিয়ে বিট করতে শুরু করেছি। প্রথমে বিটারের স্পিড 2-এ রেখে বিট করে নিচ্ছি 2 মিনিট। 2 মিনিট বিট করার পর ক্রিমের টেক্সচারটা ঠিক এমন ঘন হয়ে আসবে। বাজারের সব ক্রিম কিন্তু এরকম দ্রুত ফোম হয় না। কিছু ক্রিম ফোম হতে অনেক দেরি হয়, আর কিছু ক্রিম আছে যেগুলোতে ঠিক এই সময়ে আইসিং সুগার ব্যবহার করতে হয়। কিন্তু এই ক্রিমটাতে আইসিং সুগার ব্যবহারের প্রয়োজন হয় না, কারণ এর মধ্যে আইসিং সুগার মিক্সড করা আছে। ইতিমধ্যে কিন্তু বিটারের স্পিড 3-এ দিয়ে বিট করে নিয়েছি, আর ক্রিমটা ঠিক এরকম হয়েছে। ক্রিমটা পারফেক্ট হয়েছে কিনা চেক করে নিচ্ছি। এখনও একটু বাকি আছে, তাই আরও কয়েক মিনিট বিট করে নেব। তবে বিট করতে করতে ক্রিমটা কিন্তু ওভার বিট করা যাবে না। ওভার বিট করলে ডেকোরেশনের সময় কেকের ফিনিশিংটা ঠিকঠাক মতো হয় না। এ পর্যায়ে বিট করা বন্ধ করে বিটারটা সরিয়ে নিচ্ছি, কারণ ক্রিমটা এখন একদম পারফেক্ট। এই পর্যায়ে আমরা কেক ডেকোরেশনের কিছুটা কাজ দেখে নেব। একই ভিডিওতে পুরোপুরি কেক ডেকোরেশনের কাজ দেখতে হলে আরও অনেকটা টাইমের প্রয়োজন। এতক্ষণ ধরে একটি ভিডিও দেখা হয়তো কারো পক্ষে সম্ভব হবে না, তাই খুব সংক্ষেপ করে কিছুটা কাট করে ভিডিওর কাজটা শেষ করেছি। ইতিমধ্যে কিন্তু একটা স্লাইস সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। আরও একটা স্লাইস সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে কভার করে নেওয়া হয়েছে। এখন উপরের স্লাইসটা দিয়ে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। অল্প একটু ক্রিম নিয়ে পুরো কেকটা ক্রাম কোট করে নিচ্ছি। এতে করে কেকটা যখন ফাইনালি ডেকোরেশন করব, তখন কেকের গায়ের থেকে কোনো গুঁড়ো উঠে আসবে না। আপনারা হয়তো দেখছেন ক্রিমটা আমি সাদাই ব্যবহার করছি, তবে এটা কিন্তু আসলে একবারে সাদা নয়। আমি এর মধ্যে 1 ফোঁটা ইয়েলো কালার দিয়ে সাদা ক্রিমটাকে হালকা একটু ঘিয়ে কালার করে নিয়েছি। এই কালারটা সাদা কালারের মতো হলেও বেশ চকচক করে। কেকের অনেকটা সৌন্দর্য চলে আসে কিন্তু কেকের ফিনিশিংয়ের উপর। তাই এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কাজটা খুব আলতো হাতে সময় নিয়ে করতে হয়। প্রথম দিকে যারা কেকের কাজ শুরু করে থাকেন, তাদের পক্ষে এতটা ফিনিশিং আনা কিন্তু কখনোই সম্ভব নয়। এই ফিনিশিংটা অনেকটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। কাজ করতে করতে এই স্কিলটা তৈরি হয়ে যায়। ফিনিশিংটা হয়ে গিয়েছে। কেকটা ফ্রিজে রেখে বাকি ক্রিমটা কালার করে নিচ্ছি বাকিটা ডেকোরেশনের জন্য। বাকি ক্রিমটা 2টা পাত্রে ভাগ করে নিয়েছি। একটার উপরের অংশে রেড কালার করে নিয়েছি
ওইটাতে সাদা এবং লাল কালারের শেড তৈরি করে নেব। বাকি ক্রিমটাতে ব্লু এবং ইয়েলো কালারের মিশ্রণ দিয়ে ঠিক এরকম একটা কালার তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে ডেকোরেশন পার্টের পুরোটা দেখাতে গেলে ভিডিওটি সত্যিই অনেক বড় হয়ে যেত, তাই কিছু অংশ কাট করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ 2 পাউন্ড কেকের ডেকোরেশনটা আপনারা যে কোনো ডিজাইনে করে নিতে পারেন, আর এ কারণেই আমি ভিডিওতে পুরো ডেকোরেশনটা দেখাইনি। তবে আমার ডেকোরেশনের ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে। পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।